গেল প্রায় ৩ সপ্তাহ ধরেই কোটা বিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলনরত রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এই গত ৩ সপ্তাহে আমরা দেখেছি তাদের এই কোটা বিরোধী আন্দোলন প্রতি মুহূর্তে নতুন নতুন রূপ নিয়েছে, এসেছে নতুন নতুন কর্মসূচি। আজকেও কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা তারা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন, যেই কর্মসূচিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন রাস্তায় বন্ধ থাকবে এবং একই সাথে হাসপাতাল অর্থাৎ জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই কিন্তু বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ৩ সপ্তাহ ধরে এই যে কোটা বিরোধী আন্দোলন চলমান রয়েছে, এতে ছাত্রলীগের হামলা এবং ডাবি প্রশাসনের নির্দেশে পুলিশ দ্বারা শিক্ষার্থীদের উপর নির্বিচারে হামলা, এইসব নানা কারণ দেখিয়ে এইগুলোর প্রতিবাদেই কিন্তু আজকে সারা দেশে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এই কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু গতকালকে রাত্রে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা তিনি দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন আজকে সারা দেশে শুধুমাত্র হাসপাতাল এবং জরুরি সেবা ছাড়া সব ধরনের সেবা বা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং একই সাথে কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ রাখার কথা বলা হয়েছে এবং এতে তারা সাধারণ সব শিক্ষার্থী সহ সাধারণ মানুষকেও কিন্তু তাদের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার কথা তিনি বলেছেন। একই সাথে আমরা সিলেট নগরীর বিভিন্ন জায়গা আজকে ঘুরে দেখেছি, এখন পর্যন্ত অনেকটাই স্বাভাবিকভাবে যান চলাচল করছে, তবে অন্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা কম, অর্থাৎ রাস্তায় যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে এবং অধিকাংশ দোকানপাটই কিন্তু বন্ধ রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ যেসব বাজার বা জায়গা রয়েছে, বিশেষ করে বন্দর বাজার, চৌহাট্টা, জিন্দা বাজার, আম্বরখানা, এই যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ সব জায়গায় কিন্তু অধিকাংশ দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। তবে এলাকার ভেতরে বা নগরীর ভেতরের গলির কিছু দোকানপাট খোলা রয়েছে এবং আজকে আমরা যেমনটা দেখছি রাস্তায় গণপরিবহন থেকে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কিন্তু বেশি এবং যানবাহনের সংখ্যা তুলনামূলক কম থাকায়, মানুষজনের উপস্থিতি বেশি থাকায় যেগুলো আছে গণপরিবহন, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা, রিক্সা, এইগুলো কিন্তু যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। একই সাথে আমরা দেখেছি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছে তারা কিন্তু রাজপথে সরব রয়েছেন। কিছুক্ষণ পরপরই আমরা দেখছি ছাত্রলীগের খণ্ড খণ্ড মিছিল বা মহড়া, সেটি কিন্তু নগরী জুড়েই হচ্ছে। ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে তারা সিএনজি চালিত অটোরিকশা করে মোটরসাইকেল যুগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু শোডাউন করছেন। একই সাথে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে। নগরীর সুরমা পয়েন্ট অর্থাৎ কিনব্রিজের মুখ সংলগ্ন এলাকায় তারা অবস্থান নিয়েছিল, সেখানে তারা স্লোগান দিয়েছেন এবং অবস্থান তাদের নিশ্চিত করেছেন রাজপথে। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত অপরদিকে শিক্ষার্থীদের কথা যদি আমি বলি, তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে সেইখানকার রাস্তা অর্থাৎ সিলেট সুনামগঞ্জ মহাসড়ক তারা অবরোধ করে রেখেছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়াও যেহেতু তাদের এই আন্দোলন অর্থাৎ শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা, সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাও চেষ্টা করছেন নগরীর বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড আকারে মিছিল বের করার বা বিক্ষোভ মিছিল, এই যে কমপ্লিট শাটডাউন ছাত্রদের সেই মিছিল, সেই কমপ্লিট শাটডাউনের পক্ষে মিছিল বের করার তারা চেষ্টা করছেন। তবে নগরী জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল আমরা লক্ষ্য করছি, অর্থাৎ এই কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে ছাত্রদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক রয়েছেন এবং তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা কিন্তু টহল দিচ্ছেন। একই সাথে আমরা কাজ করতে দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী অর্থাৎ পুলিশের যে বিশেষায়িত টিম রয়েছে সিআরটি, তারাও কিন্তু মাঠে রয়েছেন এবং নগরীর বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন। অপরদিকে আমি বলতে চাই মুক্তিযোদ্ধা সন্তানেরা বা কোটার পক্ষে যারা রয়েছেন তারা কিন্তু সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন, এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে তারা তাদের অবস্থান জানান দিচ্ছেন। তবে সাধারণ মানুষ কিন্তু সব কিছু মিলিয়ে একটা উদ্দীপনা, একটা
তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছেন যে কখন কি হতে পারে, কেননা কোটা আন্দোলন নিয়ে সারা দেশে একটি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এক্ষেত্রে আমি বলতে চাই পুরো সিলেট জুড়ে কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও যানবাহন চলাচল করছে, দোকানপাটও কিছু কিছু খুলেছে, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তারপরেও কিন্তু জনমানুষের মনে একটা শঙ্কা কাজ করছে, একটি ভয় বা ভীতি কাজ করছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। তবে এছাড়া এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন, মাঠে রয়েছেন। অপরদিকে কিন্তু আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তারাও এই কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে রাজপথে তাদের অবস্থান জানান দিচ্ছেন। সব কিছু মিলিয়ে কিন্তু সিলেটে এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার যানবাহনও অনেকটাই চলাচল করছে, তবে পরিমাণে খুবই কম। আমরা খবর নিয়েছি সিলেটের কদমতলী যে বাস টার্মিনাল রয়েছে, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেখান থেকে বেশ কিছু দূরপাল্লার যানবাহন ছেড়ে গিয়েছে, তবে সেই সংখ্যাটা খুবই কম, যাত্রী সংখ্যা অনেকটা কম রয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউনের এই ছিল সিলেট থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউ চোখ রাখুন।